নমস্কার, আমার নাম অরুণাভ চৌধুরী আর আপনারা আমার চ্যানেলে আরন ফুট। আজকে আমি এই ভিডিওতে কথা বলতে চাই আমাদের ফুটবল জাতীয় সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ব্যাপারে আর তাদের প্রেসিডেন্ট, তাদের প্রধান কল্যাণ চৌবে উপরে। কল্যাণ একটি সাক্ষাৎকার ন্যাশনাল নিউজ এজেন্সি পিটিআইতে বলেছেন যে এই মুহূর্তে ভারতীয় ক্লাব ফুটবলের খুবই একটা ডিফিকাল্ট, একটা ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে পড়ে আছে। হবে না কি হবে সেটা উনার হাত নেই, সেটা উনার দোষও না, এএফএফও দোষ না। উনি সেই পিটিআই ইন্টারভিউতে বলেছেন, আর আমি সেটা কোট করছি ইংলিশ ভাষায়, আপনারা সেটা বুঝতে পারবেন। উনি বলেছেন, some self-claimed reformers with vested interests have created this situation. মানে উনি বলছেন কয়েকজন লোক যারা ভাবে তারা ভারতীয় ফুটবলকে পাল্টাতে পারবে, ভারতীয় ফুটবলে উন্নতি করতে পারবে, তারা নিজের সুবিধার জন্য এই অবস্থা ক্রিয়েট করেছে। সেটা আমাদের সভাপতি উনি বলেছেন, এই ইন্টারভিউ ক্লিয়ারলি উনি বলেছেন। সেটা অন্যদিকে কিন্তু মানে যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং কল্যাণ চৌবে, আমরা তো এই ক্রাইসিসটা ক্রিয়েট করিনি, আমরা তো ভুল কিছু করিনি। আমরা কিন্তু একসাথে এই ক্রাইসিস থেকে বেরোনোর চেষ্টা করব। আমরা চাই যে এই ফুটবলটা আবার ঠিক দিকে যাক। একদিকে শুনে ভালো লাগছে, কিন্তু একদিকে কল্যাণ সভাপতি হয়ে বলা উচিত যে তার নেতৃত্ব ফেডারেশন ৩৫ মাস ধরে কি করেছে। ৮ই ডিসেম্বর ২০২৫ যে মাস্টার রাইটস এগ্রিমেন্ট এমআরএ রিলায়েন্সের সঙ্গে সেই চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে, সেটা আমার আপনার সবার জানা উচিত ছিল। সেটা মানেটা কি, যে ২০২৫-২০২৬ সালের যে ইন্ডিয়ান সুপার লিগ সিজন, আমি তো সেপ্টেম্বর শুরু করতে পারি না, তারপরে কন্ট্রাক্ট এক্সটেন্ড হলো না, আমি ডিসেম্বর ৮ তারিখে লিগ বন্ধ করে দিলাম। এএফএফ এর কাজটা কি ছিল এই গত ৩৫ মাসে? আমার রিলায়েন্সের সঙ্গে কথা বলা উচিত ছিল, আমার কমসে কম একটা কাজ করা উচিত ছিল যে আমার এই ২০২৫-২৬ সিজনটা বাঁচাতে হলে আমাকে ৩১ মে ২০২৬ পর্যন্ত কমসে কম একটা ইন্টারিম কন্ট্রাক্ট করা উচিত ছিল, যে হ্যাঁ এই মুহূর্তে যেভাবে চলছে সেভাবে ওই ৫-৫.৫ মাস আরও চলবে, আর নতুন এমআরএ ২০২৬-২৭ সিজন থেকে শুরু হবে। কিন্তু আমার যেটা এই ইন্টারভিউটা পড়ে চিন্তা ভাবনা করে যেটা মনে হয়েছে, যে আমাদের প্রেসিডেন্ট সাহেব এখনো বুঝতে পারেননি যে উনারও ভুল আছে, উনারও দোষ আছে। আর সেই ভুল আর দোষ আমার মতে কেউ মানলে সেটা সেই সব জিনিস খালি বড় মানের লোক করতে পারে। অন্যদিকে উনি ক্লাবদের দিকে বলছেন যে তারা বলছে এএফএফ কে সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার জন্য, একটা মেবি ইনজাংশন করার জন্য, যে ডিসিশনটা তাড়াতাড়ি আসুক। কিন্তু সেই সব কিচ্ছু হয়নি। আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই আটকে আছি।
আর ক্লাবরা তাই জন্য মিটিংয়ের পরে একটা চিঠিতে ফেডারেশনকে 11টা ক্লাব লিখেছে, খালি মোহনবাগান, সুপার জায়ান্ট, ইস্ট বেঙ্গল এফসি সেটা সাইন করেনি, যে আমরা চাই আপনারা যান, আপনারা সুপ্রিম কোর্টে না গেলে আমরা ক্লাব হিসাবে যাব। আর আমার মতে তাদের যাওয়া উচিত। এএফএফ দিক থেকে অনেক কিছু অসুবিধা আছে আমার মতে, আর সেটাই চিন্তা করলে ভাবনাটা কোন দিকে যাওয়া উচিত। আমি কি নিজের সব ঠিক করেছি? ইন্ট্রোস্পেকশন যেটা বলা হয় ইংলিশে। অন্যদিকে অ্যাকাউন্টেবিলিটি, অন্য লোক আমাকে জিজ্ঞেস করতে পারে, আমাকে কৈফত করতে পারে যে আমি কি ঠিক করেছি, সেসব কিচ্ছু দেখা যাচ্ছে না। আর তাই জন্য আমরা এই সিচুয়েশনে এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে আছি, আর সেই সব জিনিস না পাল্টালে, ফেডারেশন না পাল্টালে আমরা এগোতে পারবো না। আপনারা কি মনে করেন? তোমরা কি মনে করো? আমি যেটা এই ভিডিওতে বললাম ঠিক বললাম, না ভুল বললাম, না অন্য কিছু কোনো বলার আছে? তোমরা নিচে সেটা কমেন্টসে লিখো। এখানে ইউটিউবে অরুণ ফুটে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আমার অন্য সোশ্যাল মিডিয়া ভিজিট করুন এবং orunfood.com-ও যান। আমি আবার মাঝে মধ্যে বাংলা একটা ভিডিও করার চেষ্টা করব। আপনারা ভালো থাকুন। এটা অর্ণব চৌধুরী। নমস্কার।